আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আছেন যে দুবাই সম্পর্কে জানতে চান, দুবাই শহরটা কেমন। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলে আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে দুবাই শহরটা কেমন এবং দুবাই কাদের জন্যে। আমরা সবাই কিন্তু এটাকে দুবাই নামেই চিনি। মূলত এটার নাম কিন্তু হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। দুবাই হচ্ছে একটা ডিস্ট্রিক্টের নাম। দুবাই হচ্ছে 7টা ডিস্ট্রিক্টে বিভক্ত করা আছে। 7টার মধ্যে হচ্ছে একটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে দুবাই। আমরা সবাই দুবাই নামে এটা পুরোটা পরিচিত লাভ করছে। সবাই আমরা দুবাই নামে চিনি। মূলত এটার নাম হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। দুবাই হচ্ছে আপনার একটা আধুনিক কান্ট্রি, উন্নত কান্ট্রি। এখানে দেশটা কিন্তু অনেক ছোট। আপনি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাইতে চান তো 1 ঘন্টায় কিন্তু আপনার গাড়িতে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়া যায়। আর দুবাই হচ্ছে আপনার যেহেতু আধুনিক, এখানে এটা হচ্ছে বিজনেস কান্ট্রি। বেশিরভাগ মানুষ এখানে আসে বিজনেস করার জন্যে। আর দুবাই এখন হচ্ছে কাদের জন্যে? লেবারদের জন্য কি দুবাই কিনা? যদি লেবার হচ্ছে দুবাইতে হচ্ছে লেবারের চাহিদা কম। আপনার যারা কাজ জানা লোক বা যারা ব্যবসা বাণিজ্য করে তারাই কিন্তু বেশি টাকার মতন ইনকাম করতে পারে দুবাইতে। আর এখন যেহেতু বর্তমানে তো হচ্ছে ভিসা বন্ধ, আপনি ভিসার অনেক জটিলতা। যদি ভিসা যদি চালু থাকতো তাহলে যদি আপনার কাজ যদি জানতেন তাহলে দুবাই আসলে কিন্তু ভালো কোনো কোম্পানিতে আসলে কিন্তু আপনি ভালো টাকার মতন ইনকাম করতে পারতেন। দুবাই এমন একটা দেশ, এখানে লেবারের পারিশ্রমিক কিন্তু খুব কম টাকার মতন দেওয়া হয়। আর দুবাই হচ্ছে খরচ কিন্তু অনেক বেশি। আপনি যদি আবুধাবি বা দুবাই মেন সিটিতে যদি থাকেন, মেন সিটির খরচটা কিন্তু অনেক বেশি। আপনার এখানে রুম ভাড়া বেশি, খানা খরচ বেশি। একটা মানুষ দুবাই সিটি থাকতে যায়, ও যদি পার্সোনাল বেড স্পেস মানে সিঙ্গেল রুম, যেটা যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে বা 2 জন এরকম একটা যদি আপনি যে পার্টিশন নিয়ে যদি থাকতে চান, দুবাইয়ের হচ্ছে 1400 থেকে 1500 দিরহাম কিন্তু 1 মাসের ভাড়া হয়, যেটা বাংলার টাকা আসে আপনার 40 থেকে 45 হাজার টাকা কিন্তু একটা পার্টিশনের ভাড়া। আর আপনি যদি সিঙ্গেল আপনার বেড স্পেস শেয়ারে যদি থাকতে চান তাহলে 400 থেকে 500 দিরহাম পর্যন্ত কিন্তু আপনার বেড স্পেস হয়ে থাকে। 4 থেকে 500 দিরহাম যদি হয়, আপনার বাংলার টাকা যেটা আসে 15 থেকে 20,000 দিরহামের মতন কিন্তু আপনার বেড স্পেস আসে। তো আপনার যদি থাকতে যদি 15 থেকে 20,000 দিরহাম লাগে, আপনার এরপরে আপনার খানা খরচে এবার দেখা গেছে খানা প্লাস রুম মিলে আপনার দেখা গেছে 25 থেকে 30 হাজার টাকা কিন্তু একটু ভালোভাবে থাকতে গেলে কিন্তু লাগা যায়। আর যে আপনার দেখা গেছে কোনো রকম একটা রুম ম্যানেজ করে থাকতে চান তাহলে কমসে কম 15 থেকে 20 হাজার টাকার মতন কিন্তু প্রত্যেক মাসে একটা মানুষের খরচ আছে। তো আপনার প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা খরচ করবেন। আপনার ইনকামটা কিন্তু আপনার দেখা লাগবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। তো যারা আছে অনেকে যারা ভালো পজিশনে আছে, ভালো কাজকাম নিয়ে আছে, তাদের কিন্তু কোনো প্রবলেম নাই। যারা মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতেছে, সে 15-20 হাজার টাকা খরচ করলো, মাসে 30-40 হাজার টাকা কিন্তু দেশে পাঠাইতে পারতেছে। তো দুবাই হচ্ছে যদি ভালো কোনো কোম্পানির ভিসা যদি চালু যদি থাকে তাহলে আপনার আসলে কিন্তু ভালো হবে। যেহেতু আপনার যদি আপনি কোম্পানির ভিসা আসেন, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার রুম ভাড়া নিয়ে টেনশন করা লাগবে না। ওইটা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে রুম। আর কিছু কোম্পানি আছে রুম খানা দিয়ে, আবার কিছু কোম্পানি আছে শুধু রুম দিয়ে খানা নিজের দিয়ে। যাই হোক, যেহেতু কোম্পানি আসবেন, তো অবশ্যই কোম্পানিতে যখন কাজ করবেন তখন খানা রুম ভাড়া নিয়ে কিন্তু আপনি টেনশন করা লাগবে না। তো যারা অনেকেই আছেন যে দুবাই আসতে চাইতেছেন, তো বর্তমানে কিন্তু এখন ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা খোলা নাই। আপনারা যদি ডাইরেক্ট কোম্পানির কোনো ভিসা খুলে যদি তখন আসলে আমার মতে হচ্ছে কি বেটার। যদি ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা চালু যদি হয় তখন আসলে আপনার জন্য ভালো হবে। তখন আসলে আপনার কাজের টেনশন করা লাগবে না, কাজ করবেন, মাস শেষে আপনি বেতন পাইবেন। আর এখন বর্তমানে যে আপনারা আসেন ফ্রি ভিসা নিয়ে আসলে আপনার কাজের টেনশন করা লাগবে, খানার টেনশন করা লাগবে। আপনার দেখা গেছে যদি আপনি 1 মাস কাজ যদি না থাকে, বৈশা থাকা লাগলে আপনার বাড়ির দেশেতে টাকাই না চলা লাগবে। তো যারা দুবাই আসতে যেতেছেন, যদি ডাইরেক্ট কোম্পানির ভিসা খুলে তাহলে আসেন। আপনাদের যদি দুবাইয়ের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।